আম সবাইকে। আমরা সবাই কোরআন পড়ি সওয়াবের জন্য। কিন্তু কোরআন পড়তে হবে জানার জন্য। কি জানবেন? বিধান জানবেন। কার বিধান? আল্লাহর বিধান। যে বিধান জানলে আপনার দুনিয়া ও আখিরাতে সোজা হবে, সমান্তরাল হবে, সহজ হবে। সেই বিধান জানার জন্যই আপনি কোরআন পড়বেন। কোরআন পড়ে সওয়াবের আশায় কোরআন পড়লে কোনো কাজ হবে না। আপনার কোরআন পড়তে হবে ধর্মকে জানার জন্য, বিধান জানার জন্য। আসুন সূরা আল কাব আ সূরা আল আনকাবুত থেকে আমরা পড়ি ২১ আয়াত থেকে বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা রহমত করেন। তার তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। মানে তারই দিকে তোমরা যেতে হবে। তোমরা স্থলে ও অন্তরিক্ষে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো হিতাকাঙ্ক্ষী নেই, সাহায্যকারীও নেই। যারা আল্লাহর আয়াতসমূহ ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তখন ইব্রাহিমের সম্প্রদায়ের এছাড়া কোনো জবাব ছিল না যে তারা বলল, তাকে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো। অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করবে। নিশ্চয়ই এতে বিশ্বাসী লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। ইব্রাহিম বললেন, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ। এরপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে লানত করবে। তোমাদের ঠিকানা জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই। অতঃপর তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন লূত। ইব্রাহিম বললেন, আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছি। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব। তার বংশধরদের মধ্যে নবুয়ত ও কিতাব রাখলাম এবং দুনিয়াতে তাদের পুরস্কৃত করলাম। নিশ্চয় পরকালেও সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। আর প্রেরণ করেছি লূতকে, যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ করেনি। তোমাদের কি পুংমৈথন লিপ্ত আছো? তোমরা কি পুংমৈথন লিপ্ত আছো? রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে গর্হিত কর্ম করছো? জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলল, আমাদের উপর আল্লাহর আযাব আনো যদি তুমি সত্যবাদী হও। সে বলল, হে আমার পালনকর্তা, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয় এর অধিবাসীরা জালেম। সে বলল, এই জনপদে তো লূতও রয়েছে। তারা বলল, সেখানে কে আছে তা আমরা ভালো জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারবর্গকে রক্ষা করব। তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকে। যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে সে বিষণ্ণ হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না। আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করবই। আপনার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাযিল করব তাদের পাপাচারের কারণে। আমি বুদ্ধিমান লোকদের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়েবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসের আশা রাখো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল। অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো এবং নিজেদের গৃহে উপুর হয়ে পড়ে রইল। আমি আদ ও সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। তাদের বাড়িঘর থেকে তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে। শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল। অতঃপর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার। আমি করুন আমি কারণ ফেরাউন ও হামানকে ধ্বংস করেছি। মূসা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশনাবলী নিয়ে আগমন করেছিল। অতঃপর তারা দেশে দম্ভ করেছিল, কিন্তু তারা জিতে যায়নি।
আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি, তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। যারা আল্লাহর পরিবর্তে আপনাকে সাহায্যকারী রূপে গ্রহণ করে, তাদের উদাহরণ মাকড়সা। সে ঘর বানায়, আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল, যদি তারা জানত।